শরীফ পরিবারের লোক, অর্থাৎ নবীর খানদানের লোক, সাইয়েদ পরিবারের লোক, আমাদের সেই দুর্দশার খবর কেউ নেয় না। এরপরে তিনি আবার মর্মাহত অবস্থায় তিনি কাফেলার কাছে গেলেন। কাফেলাতে যে বললেন যে আমি আর হজে যাব না, এই কথা বলে তিনি তার কাপড় চোপড় সব গুটিয়ে নিয়ে গেলেন। অন্যরা খুব রিকোয়েস্ট করলো, তার ভাই খুব পিরাপিরি করলো। তিনি শেষ পর্যন্ত বললেন তোমরা যতই পিরাপিরি করো আমি আর হজে যাব না। তার সাথে ছিল 600 দেরহাম। এই 600 দেরহাম নিয়ে তিনি 100 দেরহাম দিয়ে আটা খরিদ করলেন, 100 দেরহাম দিয়ে কাপড় খরিদ করলেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من خير فإن الله به عليم وقال رسول الله صلى الله عليه وسلم أطفئوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সুস্থ স্বাস্থ্য দান করেছেন, তার ইবাদতের জন্য পবিত্র ঘর মসজিদে সমবেত হতে তৌফিক দান করেছেন। এজন্য মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে অন্য প্রসঙ্গে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেন নাই। আমরা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের উপর নির্ভর করে থাকি। সমাজে চলতে ফিরতে, উঠতে বসতে আমরা একে অপরের সহযোগিতা নিয়ে থাকি। আর এই লক্ষ্যেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মাঝে সূরা আলে ইমরানের ৪র্থ পারার প্রথম আয়াত আমি আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ বিনিময় প্রাপ্ত হবে না। আর তোমরা যা আল্লাহ রাস্তায় ব্যয় করো, খরচ করো, দান করো, সদকা করো, ওগুলা সব আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার সব জানা। এই আয়াত নাজিল যখন হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার একজন ধনাঢ্য সাহাবী ছিলেন, তার অনেক বাগান ছিল মদিনায়। তার সবচেয়ে প্রিয় একটি বাগান ছিল, যে বাগানের নাম ছিল বাইরাহা। সেটা ছিল মসজিদে নববীর একেবারে সন্নিকটে, মসজিদে নববীর সামনে। এই বাগানে আল্লাহ রসুল মাঝে মাঝে যেতেন, সাহাবায়ে কেরামও যেতেন। এই বাগানে ছিল অনেকগুলা ঝর্ণা, অনেক সুমিষ্ট খেজুর গাছ, খেজুরের বাগান, বিশাল এক বাগান। যখন এই আয়াত নাজিল হলো, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে তিনি আরজ করলেন যে, হে আল্লাহ রসুল, আল্লাহ বলছেন প্রাণপ্রিয় বস্তু থেকে আল্লাহ রাস্তায় খরচ না করলে পূর্ণ বিনিময় পাওয়া যাবে না। এজন্য সর্বাধিক আমার ধনসম্পদের মাঝে সর্বাধিক প্রিয় হলো আমার সেই বাইরাহা। আমি এই বাইরাহা আল্লাহর জন্য আমি এই বাইরাহাকে দান করে দিলাম। আপনার ইচ্ছে মতো সেই বাগান থেকে আপনি ব্যয় করেন। তো আল্লাহ রসুল বললেন যে,
বাহ বাহ, তুমি সর্বোত্তম দান করেছ, তবে আমার মত হলো তুমি এই বাগানটি তোমার নিকট আত্মীয়, তোমার আত্মীয় স্বজনের মাঝে সেই বাগানটি বন্টন করে দাও। এরপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানটি তার আত্মীয় স্বজন, চাচাতো ভাই বোন এদের মাঝে বন্টন করে দিলেন। পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ রাস্তায় ব্যয় করার কথা আল্লাহ তাআলা তাগিদ করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাদের একটি দানা কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একটা দানা যেমন কৃষক যেমন একটা দানা বপন করে, সে এই একটা কুশি জন্মায়, একটা চারা জন্মায়, এটা আবার জমিনে রোপণ করে, এর থেকে 7টা কুশি জন্মায়, এই 7টা কুশি থেকে 7টা শীষ জন্মায়, প্রতিটা শীষে 100 করে দানা থাকে। ঠিক তদ্রূপভাবে যারা আল্লাহ রাস্তায় একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় নিজেদের অর্থকে ব্যয় করবে, আল্লাহ তাআলা ইউদাইফু লিমান ইয়াশা, এইভাবে এর চেয়েও বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময় সময় আসে আমাদের মাঝে দুর্যোগ। এই দুর্যোগ সময় আমাদেরকে দুর্যোগগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। যদি সেই দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা পালন না করি, আমরা যদি শুধু নিজেদের জন্য আটকে রাখি, তাইলে সেটা আমাদের জন্য হবে কি বিপদ। আদম সন্তানের পেট তো ভরবে না। আল্লাহ রাসূল এক হাদিসে পাকের মধ্যে বলছেন যে আদম সন্তানের পেট ভরবে না যখন তার একটা ওয়াদি হয়ে যায়, একটা মাঠ হয়ে যায়, তখন সে আকাঙ্ক্ষা করতে থাকে আর একটা মাঠ হয়ে যেত। এমনিভাবে যখন তার 2টা মাঠ হয়ে যায়, তখন সে আকাঙ্ক্ষা করতে থাকে তার আরেকটি মাঠ হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন যে আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত তার এই পেটের মাঝে মাটি প্রবেশ না করবে, অর্থাৎ কবরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না যাবে ততক্ষণ পর্যন্ত তার দুনিয়ার চাহিদার আর কোনো শেষ হবে না। একের পর এক চাহিদা তার বৃদ্ধি পেতেই থাকবে, একের পর এক চাহিদা লেগেই থাকবে। এই চাহিদা তার জীবনে আর কোনোদিন শেষ হবে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মাঝে আমাদেরকে বহু জায়গায় আল্লাহ তাআলা তাকিদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন ওই সময় আসার আগে, অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মৃত্যুর পরে মানুষের জীবনের আর কোনো আমল আর থাকে না, একমাত্র 3টা আমল বাকি থাকে। এর মধ্যে একটা হলো সদকা, সদকাতুন জারিয়া, যে সদকা করলে সে যেটা সওয়াব সে কবরে পেতেই থাকবে। সুতরাং আমরা জানি আমাদের বাংলাদেশে বর্তমানে ভয়াবহ এক বন্যার কবলে বিভিন্ন অঞ্চল, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, এই অঞ্চলগুলা ভয়াবহ বন্যার চিত্র আপনারা প্রতি মুহূর্তে আপনারা দেখতেছেন। লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর হারা, তারা আশ্রয়স্থানে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের খাবার দাবার, চিকিৎসা, ভরণ পোষণ এগুলা অন্যের উপর নির্ভর করছে। তাদের সহায়তার জন্য আমাদের এগিয়ে আসা কর্তব্য, আমরা মনে করি সেটা আমাদের কর্তব্য। যদি আমরা আমাদের কর্তব্য পালন না করি তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদম সন্তানকে জিজ্ঞেস করবেন, হে আদমের সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দান করো নাই। আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দেওনি। তখন আদমের সন্তান বলবে, হে প্রভু, তুমি তো জগতের প্রভু, জগতের লালন কর্তা পালন কর্তা, আমরা তোমাকে কেমনে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন, আমার ক্ষুধিত বান্দা
ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে প্রার্থনা করেছিল, তুমি তাকে বিমুখ করেছিলে, তুমি তাকে খাদ্য দেওনি। তুমি যদি তাকে খাদ্য দিতে তবে আমাকেই তুমি সেখানে পেতে। এরপরে আল্লাহ বলবেন, আমার প্রীত বান্দা, তুমি আমাকে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই। তখন বান্দা বলবে যে সত্তা, তুমি তো সব কিছুর চেয়ে ঊর্ধ্বে, তুমি তো আমাদের নাগালের ঊর্ধ্বে, তোমাকে আমরা শুশ্রূষা কিভাবে করব? তখন আল্লাহ বলবেন যে তোমার কাছে প্রীত বান্দা কাতরিতে ছিল, অসুস্থ বান্দা তোমার দৃষ্টির সম্মুখে ছিল, তুমি তাকে সেবা শুশ্রূষা করো নাই। যদি তুমি তাকে সেবা শুশ্রূষা করতে তবে আজকে তুমি আমাকে সেখানেই অর্থাৎ বাদ পেতে আমাকেই করতে। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষাও করেন দুনিয়ার বুকে। এক হাদিসে বুখারী শরীফের মধ্যে আসছে, সেই হাদিস আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল অন্ধ, একজন ছিল মাথায় টাক, আরেকজন ছিল ল্যাংড়া। তো এই অন্ধ ব্যক্তির কাছে একজন ফেরেশতা, মানুষ বেশে একজন ফেরেশতা আসলো, আয়েশা বলল যে তুমি কি চাও, তুমি কি পছন্দ করো? সে বলল যে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই, এটাই আমি পছন্দ করি, যেন আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাই। আর কি পছন্দ করো? ওই আমি ছাগল পালতে, ছাগল লালন পালন করতে সেটা পছন্দ করি। তখন ফেরেশতা তার চক্ষু সুস্থ করে দিল এবং তাকে একটি ছাগল প্রদান করলো এবং বলল, তুমি এই ছাগলটি লালন পালন করো, এতে আল্লাহ তোমাকে বরকত দান করবে। এইভাবে সে ছাগল লালন পালন করতে শুরু করলো সুস্থ অবস্থায়। এইভাবে বিশাল পালে পরিণত হয়ে গেল। ওই টাকওয়ালার কাছে আসলো, সে বলল তুমি কি চাও? আমার এই টাক যদি দূর হয়ে যায়, আমাকে মানুষ ঘৃণা করে, আমার শরীরে শ্বেত রোগ, এগুলো যদি দূর হয়ে যায় তাহলে আমি এটাকেই পছন্দ করি। আর কি পছন্দ করো? তাহলে আমি উট পছন্দ করি। এই ফেরেশতা তার এই টাক দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তার টাক পড়া দূর হয়ে গেল, তার শরীরের শ্বেত রোগ দূর হয়ে গেল, তাকে একটি উট দিলেন, সেটাকে লালন পালন করতে 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 এক সময় দেখা যায় বিশাল উটের পালে পরিণত হয়ে যায়। ওই ল্যাংড়া লোকের কাছে আসলো, তুমি কি পছন্দ করো? আমি যদি সুস্থ হয়ে যাই সেটা আমি পছন্দ করি। এরপর আমি গাভী পালতে পছন্দ করি, গাভী লালন পালন করতে। এই ফেরেশতাকে একটা গাভী দিয়ে গেল, সে সুস্থ হলো, এটা সে লালন পালন করতে শুরু করলো। তো দীর্ঘদিন পর আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে আবার পাঠালেন। এই ফেরেশতা ওই গাভীওয়ালার কাছে আসলো, তুমি না ল্যাংড়া ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ দান করেছেন, তোমাকে গাভী দান করেছেন, এই বিশাল পাল তোমার হয়েছে। সে অস্বীকার করে বসলো, বলা আমার আগে থেকেই আছে, আমি আগে থেকেই সুস্থ। তুমি যদি অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাকে আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করে দাক। এই কথা বলার সাথে সাথেই সে আবার অন্ধ হয়ে গেল, আর সে ল্যাংড়া হয়ে গেল এবং তার সমস্ত গাভী বিলীন হয়ে গেল। এইভাবে উটওয়ালার কাছে আসলো, উটওয়ালাও অস্বীকার করলো, উট বিলীন হয়ে গেল, সে আগের মতো অসুস্থ হয়ে গেল। ছাগলওয়ালার কাছে আসলো, ছাগলওয়ালা বলল, হ্যাঁ আমি তো অসুস্থ ছিলাম, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাকে সুস্থ করে দিয়েছেন। এখন তোমার যা মনে চায় সেই ছাগলের পাল থেকে যতগুলা তোমার প্রয়োজন, যতগুলা তোমার মন চায় ততগুলা তুমি নিয়ে যাও। এরপরে এই কথা বলার সাথে সাথেই এই ফেরেশতা বলল যে আল্লাহ তোমাদের কাছে আমাকে পরীক্ষা, তোমাদের কাছ থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, তুমি পরীক্ষায় সফলতা অর্জন করেছো, এই ছাগলের আমার দরকার নাই, আল্লাহ তোমার এই ছাগলের মধ্যে আরো বরকত দান করুন। সুবহানাল্লাহ। কি ধনসম্পদ এই দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। এই পরীক্ষা যদি আমরা ফেল করি তাইলে আমাদের এই দুনিয়ার শেষ হবে, পরজগতও শেষ, দুনিয়াও বিলীন, পরজগতও বিলীন। এজন্য আমাদেরকে কি করতে হবে? দুর্দশাগ্রস্তদের সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস ফিদ দুনিয়া, তিনি তার লিখিত একটা গ্রন্থ, এটার নাম হলো ফাজাইলে হজ এবং উমরা। এর মাঝে তিনি অনেকগুলা ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যে সাবি ইবনে রবিয়া ইবনে সুলাইমান, উনি বহুত বড় একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন
এবং হাদিস বিশারদ ছিলেন রবিয়া ইবনে সুলাইমান। তিনি হজে যাবেন, তার সাথে বিশাল এক কাফেলা এবং তার আপন ভাই বিশাল এক কাফেলা নিয়ে তিনি হজে চললেন। দামেস্ক শহরে যখন পৌঁছলেন, সেখানে তিনি এক দামেস্কের মসজিদে অবস্থান করলেন। ওই দামেস্কের মসজিদে অবস্থানকালে প্রয়োজনীয় আসবাব ক্রয় করার জন্য দামেস্কের বাজারে গেলেন। দামেস্কের বাজারে যেয়ে তিনি প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করতেছিলেন। এমন মুহূর্তে দেখলেন একটা নির্জন স্থানে একটি গাধা পরা, মৃত একটি গাধা পড়ে আছে, আর একটা মহিলা তার পরনের কাপড় চোপড় অত্যন্ত নোংরা ময়লা যুক্ত। এই বুকরা পরনে সে একটা চাকু নিয়ে এই মরা গাধা থেকে গোশত কাটছে আর থলির মধ্যে ভরছে, এই করতেছে। তখন তিনি মনে মনে বিভিন্ন চিন্তা করতে লাগলেন যে এই মরা গাধা থেকে গোশত এই মহিলা কেন কাটে? হয়তোবা এই মহিলা কোনো হোটেল ব্যবসায়ী হবে, এই গোশত পাকাইয়ে মানুষকে খাওয়িয়ে দিবে, টাকা উপার্জন করবে। এই কথা বলে তিনি এই মহিলার পিছু ধরলেন, যেন মহিলা খবর না পায়, ঠের না পায়, এমনিভাবে চললেন। চলতে চলতে দেখলেন এই মহিলা একটি ঘরে যেয়ে ঢুকলো। তিনি ঘরে গেলেন, দরজায় আওয়াজ করলেন, দরজা থেকে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তখন তিনি বললেন, আমি সেই দুর্দশাগ্রস্ত। দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন। 4 জন মহিলা বাচ্চা সন্তান বাহির হয়ে আসলো, তাদেরকে তিনি সেই ব্যাগটা দিলেন যে নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, সেটা পাকাও, পাকিয়ে তোমরা রান্না করো, রান্না করে তোমরা খাও। তিনি মনে মনে আরো মর্মাহত হতে শুরু করলেন, এটা কি ব্যাপার? এরপরে যখন তারা কেটে পাক করতে শুরু করলো, তখন তিনি উকি দিয়ে দেখেন যে ঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়, ভাঙ্গাচোরা। তিনি বললেন, ও মহিলা, একমাত্র অগ্নি পূজারকদের একটি দল ছাড়া সকল ধর্মের লোকদের কাছে মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম। তখন তিনি বললেন, তুমি কে? কয়, আমি এক মুসাফির। কয়, 3 বছর যাবত আমরা দুর্দশাগ্রস্ত। এই সন্তানের বাবা 3 বছর আগে মারা গিয়েছেন। তিনি যা রেখে গিয়েছিলেন তা শেষ হয়ে গিয়েছে, তাদের ভরণ পোষণের কিছুই নেই। আজকে 4 দিন যাবত আমাদের খাবার নেই। আমি খবর পেলাম যে একটা মরা গাধা এখানে আছে। এই অনাহারে মরা মৃত প্রায় এমন অবস্থায় মৃত প্রাণীর গোশত খাওয়া যায় সেটা আমরা জানি, সেজন্য এই মৃত প্রাণীর গোশত খাওয়ারই সিদ্ধান্ত নিলাম। এরপরে তিনি বললেন যে আমরা আর 100 দিরহাম তিনি সেই ব্যাগের ভিতরে টাকার এই খাবারের ভিতরে ঢুকিয়ে দিলেন। দিয়ে ওই মহিলার বাড়িতে রাত্রে গেলেন, যা তাকে ডেকে সেইগুলা দিলেন। এই মহিলা আনন্দ চিত্রে সেইগুলা গ্রহণ করলো, তার জন্য মন ভরে দোয়া করলো এবং তার সন্তানাদি তার জন্য এমন দোয়া করলো যে দোয়াটা ওই সাইয়েদ পরিবারের দোয়া আল্লাহর কাছে তাৎক্ষণিকভাবে কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তিনি জাকারিয়া রহমাতুল্লাহ অনেক বিস্তারিতভাবে সেটা লিখেছেন, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, আপনারা সেখানে একটু বুঝার বিষয় যে তিনি হজে যাননি, এই হজের টাকা দিয়া তিনি সেই দুর্দশাগ্রস্ত পরিবারকে সাহায্য করলেন। যখন তিনি আর বাড়িতেও আসেন না, সেই দামেস্কের মসজিদে অবস্থান করতে শুরু করলেন। ইতিমধ্যে হজ করে কাফেলা চলে আসতে শুরু করলো। তিনি ভাবলেন যে কাফেলা আসতেছে, তাদের কাছে দেখা সাক্ষাৎ করি, দোয়া চাই। তিনি এক কাফেলার সাথে দেখা করলেন, সালাম কালাম করলেন, তাদের কাছে দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তোমাদের হজকে কবুল করুক। কাফেলার একজন বলতেছে, এটা কেমন দোয়া? আবার তুমিও না আমাদের সাথে হজ করেছো, তোমাকে তো মিনায় দেখেছি, আরাফাতে দেখেছি, তোমাকে তো মুজদালিফায় দেখেছি, তোমাদেরকে জাম্মাতে দেখেছি, তোমাকে তো আমাদের সাথে তোয়াফ করতে দেখেছি। এখন তুমি আমাদের জন্য দোয়া করো, তুমি কার জন্য দোয়া করো? তিনি বুঝতে পারতেছেন না। এইভাবে কাফেলার পর কাফেলা যাইতেছে, যার সাথেই দেখা হয় তারা এমন কথা বলে, শেষ পর্যন্ত তাদের যে নিজস্ব, তার যে নিজস্ব কাফেলা ছিল সেই কাফেলা চলে আসলো। তিনি কাফেলার সাথে দেখা করলেন, কাফেলার একজনের সাথে তিনি মত বিনিময় করতে শুরু করলেন। এমন সময় তিনি বলতেছেন, তুমি এইগুলা কি বলছো? তুমি আমাদের সাথে হজ করেছো, যখন রওজায়ে নববীতে যখন জিয়ারতের জন্য গিয়েছিলাম, সেখানে প্রচন্ড ভিড় ছিল। সেই ভিড়ের মাঝে তোমার ব্যাগ তুমি সামলাইতে পারতেছিলে না, তোমার ব্যাগটি আমার হাতে তুলে দিয়েছিলে, এই নেও, এটা তোমার আমানত,
আমি তোমাকে বুঝিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত চিন্তিত অবস্থায় রাত্রে বাড়িতে ফিরলেন। রাত্রে বাড়িতে যায় তিনি খাবার দাবার পরে ঘুমাইলেন। রাত্রে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং হাতে চুমা খাইলেন এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তার সালামের উত্তর দিলেন এবং বললেন, হে রবিয়া, আমি তোমাকে আর কত প্রমাণ দেব যে তুমি হজ করেছো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল। বলেন সুবহানাল্লাহ। শুনো, তোমার অনুরূপ চেহারা দিয়ে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমার পক্ষ থেকে সেই ফেরেশতা তোমার জন্য হজ করবে। বলেন সুবহানাল্লাহ। আর তার তুমি যে 600 দিরহাম আমার পরিবারকে তুমি সাহায্য করেছো, আমার বংশের লোকদেরকে সাহায্য করেছো, এই জন্য এই 600 দিরহামের বিনিময়ে 600 আশরাফি তুমি দিয়েছিলে রূপার টাকা, আল্লাহ তোমাকে 600 সোনার টাকা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহওয়ালাদের জীবনের এমন বহুত ঘটনা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের বিফল যায় না, তাদের অর্থ নষ্ট হয় না। এই দানের মাধ্যমে তাদের জীবনের সম্পদ বৃদ্ধি পায়, তাদের জীবনের রক্ষা পায়, বহু বালা মুসিবত থেকে সে রক্ষা পায়, হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, ওই অপমৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পায়। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তি, পিপাসিত ব্যক্তি এক কূপের কাছ দিয়ে যাইতেছিল, সে কূপ থেকে নেমে পানি পান করলো। ইতিমধ্যে সে দেখলো যে তার পথের মাঝে একটা কুকুর মাটি চাটতেছে পিপাসার কারণে। তখন সে বুঝলো যে এই কুকুরটা পিপাসার জন্য কি মাটি চাটতেছে। সে আবার কূপে নামলো, নামে কূপ থেকে পানি উঠায়া এই কুকুরের মুখে দিল, কুকুর পান করলো এবং আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা তার সেই আমলটাকে কবুল করে তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। তার বিপরীতে এক মহিলার কথা বলেন, এক মহিলা খুব পরেজগার, দিনদার, নামাজি ছিল। সে একটা বিড়াল পালন করত, সেই বিড়ালটাকে তার ঘরে আটকিয়ে রাখলো, সে খাবার দাবার দিত না। এই খাবার দাবার না পেয়েই এই বিড়ালটা এমনকি সে ছেড়েও দিল না, পোকামাকড় খেয়ে সে তার জীবন ধারণ করবে। এই নিষ্ঠুরতা প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে আমাদের চোখের সামনে আমরা প্রতিদিনই দেখতেছি ওই লক্ষ লক্ষ মানুষ, তারা পানিবন্দী, তারা ওই দুর্বিষহ জীবনযাপন করছে। তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা রশিদাবাদ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে একটা পদক্ষেপ নিয়েছি যে আমরা প্রত্যেকের নিজ নিজ এরিয়া থেকে, আমরা আমাদের মসজিদ থেকে আমরা তাদেরকে একটা সহায়তা করব। এই লক্ষ্যে আপনাদের সম্মুখে একটা ব্যানারও দেওয়া হয়েছে আগেই, এই আশায় যে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। ইতিমধ্যে আমাদের হাতে কিছু টাকা আসছে, 5-7 হাজার টাকার মতো আসছে। আজকে যদি আমরা প্রত্যেকেই মনে করি যে আমার সেই দুর্দশাগ্রস্ত ভাইদেরকে আমি এক মুঠো খাবারের জন্য আমি কিছু টাকা দেব, সম্ভব কি সম্ভব না? সম্ভব তো? তাহলে আমি আপনাদের কাছে আবেদন করলাম যে এখন এই যে মেম্বার সাহেব কই আছেন, এই রানা, এই জিসান, যাও এক একজন এক এক কাতারে যাও, আপনাদের সমর্থন অনুযায়ী ওই দুর্দশাগ্রস্ত যারা ওই আপনার বন্যা কবলিত তাদেরকে আপনারা একটু সহায়তা করার জন্য আপনার পকেটে হাত দিয়া যার যার সমর্থন অনুযায়ী আপনারা একটু সহায়তা করেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সেই দানকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে পরজগতে আপনাদের মুক্তির ব্যবস্থা করবেন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।